একবার এক রাক্ষসী মা পার্বতীর রূপ ধারণ করে মহাদেবের কাছে এসে দাঁড়িয়েছিল। তখন মহাদেব সবকিছু জেনে বুঝেও সে রাক্ষসীকে বলে উঠল, দেবী, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু আহারের ব্যবস্থা তো করো। তখন রাক্ষসী বলে উঠল, এখন কিছু রান্না করা সম্ভব নয় প্রভু। মহাদেব প্রত্যুত্তরে বলল, দেবী, তুমি তো অন্নপূর্ণা, তোমার পক্ষে অসম্ভব জগতে কি বা আছে। তখন মায়াবী রাক্ষসী ভেবে চিনতে উপায় বের করে একটু দূরে গিয়ে মায়ার শক্তির প্রভাবে কিছু মায়াবী ফল মহাদেবকে খেতে দিয়েছিল। মহাদেব যখন ফল খেতে শুরু করলেন, ঠিক তখনই সেখানে স্বয়ং মা পার্বতী এসে উপস্থিত হলেন। মা পার্বতীর সঙ্গে ছিল নন্দী মহারাজও। তখন মা পার্বতী বলল সেই রাক্ষসীকে, কে তুমি এবং কেন তুমি আমার রূপ ধারণ করেছ? তখন সেই মায়াবী উল্টো বলে উঠল, মনে হচ্ছে আমার ছদ্মবেশধারী তুমি আমার রূপ নিয়ে এসেছো এখানে। তখন সেখানে নন্দী মহারাজজি বলে উঠলেন, আমার পাশেই আমার মা, যিনি পার্বতী, যিনি জগৎ মাতা, আর তুমি হচ্ছ মার রূপধারী একজন রাক্ষসী। তখন সঙ্গে সঙ্গে মিথ্যা কথার জুড়ে আবার রাক্ষসী বলে উঠল, নন্দী, মনে হচ্ছে তুমিও মায়াবীর কথা শুনে পড়ে গিয়েছ তারই ফাঁদে। আমার মনে হচ্ছে তুমিও মায়াবী হয়ে গিয়েছ। তখন মহাদেব সবকিছু জেনে বুঝে মৃদু হেসে বলে উঠলেন, তোমাদের মধ্যে যে সত্যিকারের পার্বতী, সে শ্মশানে গিয়ে আমার পিশাচদের আহার দেবে, এবং এই কাজ কেবলমাত্র আমার প্রকৃত পার্বতীর দ্বারাই সম্ভব। এই কথা শুনে সেই মায়াবী সঙ্গে সঙ্গে শ্মশানে যায় এবং ভূত পিশাচদের আহার দিতে গিয়ে নিজেই আহার হয়ে যায়। অর্থাৎ ভূত পিশাচগণ সেই রাক্ষসীকে তারা নিজেরাই খেয়ে ফেলে। তখন মা পার্বতী মনে কষ্ট নিয়ে ভগবান শিবকে জিজ্ঞেস করলেন, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানতেন ও যে পার্বতী নয়, তবুও কেন আপনি কিছু বলেননি? তখন ভগবান শিব উত্তরে বললেন, মাকে জড়িয়ে ধরে, হে পার্বতী, ও রাক্ষসী তোমার রূপ ধারণ করে আমার কাছেই এসেছিল। আমি সরাসরি তাকে আঘাত করিনি, কারণ তোমার রূপে যারা আমার কাছে আসে তারা অত্যন্ত প্রিয়। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে নারীরা তোমার রূপ ধারণ করে তাদেরকেও আমি ভালোবাসতে বাধ্য হই, বা তাদেরকে সম্মান করতে আমি বাধ্য হই। তাই আমি তাকে সরাসরি আঘাত করে কোনো কিছু বলিনি। এই কথা শুনে মা পার্বতী অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে মহাদেবের চরণে লুটে পড়লেন। যদি ভিডিওটি আপনাদের ভক্তিবর্ধনকারিণী হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন।